ভারতীয় উপদ্বীপের একেবারে শেষ প্রান্তে অবস্থিত রামেশ্বরম একটি শান্ত ভূখণ্ড, যা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তীর্থস্থান হিসেবে পরিচিত রামেশ্বরম বিখ্যাত রামনাথস্বামী মন্দিরের আবাসস্থল। রামেশ্বরম মূলত পাম্বান দ্বীপে অবস্থিত। এই পাম্বান চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে এবং শ্রীলঙ্কা থেকে পাম্বান চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। ভারতের হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি এবং চারটি চারধাম তীর্থস্থানের মধ্যে একটি হিসেবে বিবেচিত এই রামেশ্বরম। আজকে ক্যালেন্ডারে ডেট রয়েছে 8ই অক্টোবর 2025। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভারতের আরেকটি অনন্য শহর রামেশ্বরম শহর থেকে। এখানে কিন্তু পোর্ট রয়েছে, এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু পণ্যবাহী জাহাজ চলাচল করে। রামেশ্বরমে আসার জন্য কলকাতা থেকে প্রচুর কিন্তু ট্রেন রয়েছে, যেগুলি চেন্নাই হয়ে আপনি রামেশ্বরমে আসতে পারবেন। এছাড়া ফ্লাইটে আসতে চাইলে আপনাকে কিন্তু আসতে হবে মাদুরাই বিমানবন্দর। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, রামেশ্বরম তো এলাম, কোথায় কোথায় ঘুরবো? সেই হিসেবে বলে রাখি, রামেশ্বরমে এলে আপনি ঘুরতে পারবেন রামনাথস্বামী মন্দির, অগ্নিতীর্থম ঘাট, ধনুষ্কোটি বিচ, ভিলন্দি তীর্থম, পাম্বন রেল সেতু। এছাড়া রয়েছে স্যার এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। এছাড়া আরও অন্যান্য প্রচুর দ্রষ্টব্য স্থান রয়েছে এবং মন্দির রয়েছে, যেখানে ঘুরলে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। পাম্বান ব্রিজ হলো মূলত ভারতের রামেশ্বরমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতু, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরম দ্বীপকে সংযুক্ত করেছে। এই দেখুন, আমার ঠিক পিছনে কিন্তু পাম্বান ব্রিজ। অসাধারণ সুন্দর একটি স্থাপত্য। এই যে সামনের ব্রিজটি দেখতে পাচ্ছেন, যে রেলওয়ে ব্রিজটি রয়েছে, এটি কিন্তু 1914 সালে নির্মাণ করা হয়েছিল, কিন্তু বিভিন্ন ক্ষয়জড়িত কারণে 2022 সালে এটি বন্ধ করে দেওয়া হয় এবং 2025 সালের এপ্রিল মাসে নির্মাণ করা হয়েছিল ওই নতুন পাম্বান ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি কিন্তু নতুন পাম্বান ব্রিজ। ওটি দিয়েই কিন্তু এখন ট্রেন চলাচল করে। আমাদের 16618 কোয়েম্বাটুর থেকে রামেশ্বরমগামী রামেশ্বরম এক্সপ্রেস এসে পৌঁছে গেছে 506 কিলোমিটার পথ অতিক্রম করে রামেশ্বরম স্টেশনে। এখানে টাইম ছিল কিন্তু সকালবেলা 6:15 নাগাদ। ট্রেন একদম সঠিক টাইমে প্রবেশ করিয়েছে এই রামেশ্বরম স্টেশনে। চলুন আমরা এখন বাইরে গিয়ে প্রথমে একটি হোটেল নেব, হোটেলে কিছুটা ফ্রেশ হয়ে তারপর আবার কিন্তু বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। আজকেই আমরা রামেশ্বরমে থাকবো। রাতের বেলা 9:15 নাগাদ আমাদের ট্রেন রয়েছে রামেশ্বরম থেকে মাদুরাইগামী। সেখানে আমরা কিন্তু মাদুরাই পৌঁছে যাবো আজকে। আগামীকাল কিন্তু আমরা মাদুরাই শহর পুরোপুরি এক্সপ্লোর করব। মাদুরাই মীনাক্ষী আমান টেম্পলে ঘুরবো। এছাড়া আরো অন্যান্য সাইট সিন রয়েছে। রামেশ্বরম স্টেশনে কিন্তু আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, যেমন ধরুন এখানে রিটায়ারিং রুম রয়েছে, ওয়েটিং হল রয়েছে, পার্সেল অফিস রয়েছে। রামেশ্বরম স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা অটো নিয়েছিলাম। অটো আমাদেরকে এই রামনাথস্বামী মন্দিরের কাছে নামিয়ে দিয়েছে। 20 টাকা পার হেড ভাড়া নিয়েছে। আমরা কিন্তু ওই পিছনে হোটেল নিয়েছি, হোটেল দেবী পার্ক। এখন আমরা বেরিয়ে পড়েছি স্নান করবো বলে, সমুদ্রে স্নান করে তারপরে কিন্তু আমরা রামনাথস্বামী মন্দিরে কিন্তু পুজো দেব। মন্দির চত্বরের সামনে কিন্তু আপনি প্রচুর ধরনের হোটেল পেয়ে যাবেন। দেখুন, আমরা যে রুমটি নিয়েছি শুধুমাত্র লাগেজ রাখবো, কেন কি আমাদের কিন্তু 9:45 ট্রেন রয়েছে কন্যাকুমারী এক্সপ্রেস, যেটি আমাদেরকে মাদুরাইয়ে ড্রপ করে দেবে 11:50 নাগাদ। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, হোটেল দেবী পার্ক। দেখুন, আমাদের শুধুমাত্র লাগেজ রাখার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য রুমটি নেওয়া হয়েছে। 11 জনকে আমাদের একটি রুম দিয়েছে। সেই রুমের ভাড়া নিয়েছে আমাদের থেকে 1100 টাকা, অর্থাৎ পার হেড 100 টাকা করে দাদারা চার্জ নিয়েছে। রামেশ্বরমে আমরা রুম নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই যে দেখছেন, এই রুমটি নন এসি রুম, আমাদের থেকে 1100 টাকা নিয়েছে। প্রথমে আমরা রামনাথস্বামী মন্দিরের জ্যোতির্লিঙ্গ দর্শন করব, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনে আমরা প্রথমে যাব ধনুষ্কোটি। ভারতের একটা বিখ্যাত জায়গায় ধনুষ্কোটি, ভুতুরে বীজ নামে পরিচিত এই ধনুষ্কোটি। সেখানে কিন্তু যাব। সেখান থেকে আরও অন্যান্য প্রচুর জায়গায় হনুমানজির মন্দির রয়েছে, পাম্বান ব্রিজ রয়েছে, আরও অনেক কিছু সাইট সিন স্পট রয়েছে, যেগুলো আমরা এক্সপ্লোর করব। রামেশ্বরম স্টেশনের বাইরে বেরিয়ে আপনি কিন্তু খুব সস্তায় হোটেল পাবেন না। সেখানে কিন্তু হোটেলের কস্ট আছে পার ডে 4000 টাকা, 5000 টাকা ডবল বেডরুমের। কিন্তু আমরা এখানে একটু মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম, যাতে একটু লো কস্টে আমরা হোটেল পাই। তাই আমরা কিন্তু চলে এসেছিলাম এই জায়গাটিতে। রামেশ্বরম রামনাথস্বামী মন্দিরের জন্য বিখ্যাত একটি স্থান। এই শহরে 64 তীর্থম বা পবিত্র জলাশয় রয়েছে। এর মধ্যে 22টি মন্দিরের ভেতরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই তীর্থমগুলিতে স্নান করা তপস্যার সমতুল্য। আমরা এখন চলে এসেছিলাম রামনাথস্বামী মন্দিরের ঠিক পিছন দিকেই অগ্নিতীর্থম ঘাটে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো অগ্নিতীর্থম ঘাট। এখানেই কিন্তু আমরা স্নান করব।
স্নান করার পরবর্তীতেই আমরা কিন্তু চলে যাব রামনাথস্বামী মন্দিরে দর্শন করতে। চলে এসেছিলাম রামেশ্বরমের প্রথম সাইট সিন স্পট, সেটি হলো রামপদম। এখানে ভগবান শ্রীরামের পাদুকা প্রতিষ্ঠা করা হয়েছে। দেখুন, এই যে দেখুন রামপদম। আজকে রামেশ্বরমের দ্বিতীয় সাইট সিনে আমরা চলে এলাম ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালে। দেখুন এই যে আমাদের টিম মেম্বার রয়েছে সকলে। আব্দুল কালাম মেমোরিয়ালের ভিজিটার্সের ঢোকার টাইম দেখুন 9টা থেকে 5টা অবধি। এই মেমোরিয়াল কিন্তু সকালবেলা 9টায় খোলা হয় এবং 5টার সময় বিকালবেলা বন্ধ করে দেওয়া হয়। এই দেখুন এখানে চেকিং হবে, মোবাইল নিয়ে কিন্তু আপনি ভিতরে যেতে পারবেন না, মোবাইল লকার রুমে রেখে আসতে হবে। এই দেখুন এখানে কিন্তু হুইল চেয়ার অ্যাভেলেবেল রয়েছে। রাস্তার ওপরেই কিন্তু এই মেমোরিয়াল। রামেশ্বরম ভ্রমণের 3য় নম্বর সাইট সিন স্পটে চলে এসেছিলাম, সেটি ছিল ভিলন্দি তীর্থম। দেখুন সমুদ্রের সামনেই কিন্তু একটি অসাধারণ সুন্দর ফটোজেনিক পয়েন্ট রয়েছে। এই যে দেখাচ্ছি আমার ঠিক পিছনেই কিন্তু সেই ফটোজেনিক পয়েন্ট, যেখানে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। রামেশ্বরমের আকর্ষণীয় সমুদ্র সৈকতগুলির মধ্যে ভিলন্ডি তীর্থম একটি, যার এক অদ্ভুত এবং মনোমুগ্ধকর বৈশিষ্ট্য রয়েছে। রামেশ্বরমের 64টি পবিত্র জলাশয়ের মধ্যে একটি হলো এই ভিলন্ডি তীর্থম। ভিলন্ডি তীর্থম ঘুরে আমরা চলে এসেছিলাম পম্বন রেল সেতুর কাছে। ভারতের অন্যতম সেরা প্রকৌশল বিস্ময় হলো রামেশ্বরমের বহুল প্রশংসিত পাম্বান রেল সেতু। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু পাম্বান ব্রিজের কন্ট্রোল টাওয়ার, ওখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এই পাম্বান ব্রিজ। এই যে দেখুন অসাধারণ সুন্দর একটি স্থাপত্য। ওই যে দূরে দেখা যাচ্ছে দুটি বড় বড় পিলার রয়েছে, ওইটি কিন্তু নতুন পাম্বান ব্রিজ, ওটি দিয়ে কিন্তু রেল চলাচল করে। আর এই যে সামনেটি দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে ব্রিজটি রয়েছে এটি কিন্তু পুরানো পাম্বান ব্রিজ, এটি কিন্তু পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এখন। এই দেখুন এখান থেকে কিন্তু নৌকা যাচ্ছে। দেখুন এই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফোল্ডিং হয়ে এটা রাইট সাইড এবং ওটা লেফট সাইড উঠে যাবে। পিছনের যে নতুন ব্রিজটি, এটা কিন্তু ওই যে পার্টটা যেখানে শুরু হয়েছে লিফট আপের পোর্শনটা, আর এদিকে যে লিফট আপের পোর্শনটা, এটা কিন্তু টোটালটাই আপ হয়ে যাবে। ওই যে দেখুন উপর দিকে দেখা যাচ্ছে দড়ি রয়েছে। রামেশ্বরম অসাধারণ একটি জায়গা। যদি আপনি তামিলনাড়ু ঘুরতে আসেন তবে কিন্তু অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় এই রামেশ্বরম স্থানটিকে রাখবেন। এই দেখুন তার সাথে উপরি পাওনা এই পাম্বান ব্রিজ, অসাধারণ সুন্দর একটি ব্রিজ, আর তার নীলাভ জলরাশি। এই বঙ্গোপসাগরের এই নীলাভ জলরাশি দেখলে মনে হবে যেন কোনো এডিট করা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু না, এতে কোনো রকম এডিট নেই, একদম নীলাভ জলরাশি, অসাধারণ সুন্দর। অনেক জায়গায় কিন্তু সমুদ্রে ঘুরেছি, এতটা সুন্দর জলরাশি কিন্তু আমি এই প্রথমবার দেখলাম। এর আগে কিন্তু গোয়ায় গেছি, মহারাষ্ট্রের মালভান বিচে গেছিলাম, সেখানে আমরা স্কুবা ডাইভিং করেছি, সেখানে জল নিঃসন্দেহে ভালো ছিল, কিন্তু এর মতো জল কিন্তু আমি সত্যি দেখিনি। একবার অন্তত অবশ্যই রামেশ্বরম আসবেন। রামনাথস্বামী মন্দিরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, সেই রামনাথস্বামী মন্দির দর্শন করবেন এবং এই পাম্বন ব্রিজ এবং আরেকটি স্পট আছে সেটি হলো ধনুষ্কড়ি, সেখানে কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এই পাম্বন রেল সেতুটি আকাশ ঘড়িতে টাইম 5:45, আর কিছুক্ষণের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে। কর্তব্যরত পুলিশকর্মী কিন্তু সবাইকে হুইসেল দিচ্ছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু কোনো ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগবে না, কোনো কিছুই কিন্তু খরচা নেই। অসাধারণ সুন্দর একটা সিনিক বিউটি রয়েছে, নীলাভ সবুজ জলরাশি, অসাধারণ সুন্দর একটা জায়গা বলতে পারেন। আর আরেকটা যেটা সব থেকে বড় বিষয় সেটি হলো এখানে কিন্তু মোবাইলের কোনো রকম নেটওয়ার্ক নেই। এখানে কিন্তু আপনি অনেক রকম ফলের দোকান পেয়ে যাবেন। দেখুন কাটা ফল বিক্রি হচ্ছে 20 টাকায় তরমুজ, ওই যে এক গ্লাসে যেটি রাখা হয়েছে একটি গ্লাস 20 টাকা। এখানে শশা রয়েছে, আম রয়েছে। এখানে এদিকে কিন্তু সমুদ্রে নেমে অনেকেই ছবি তুলছেন, কেউ সমুদ্রের জলের সাথে খেলা করছেন। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, সঙ্গে থাকুন, একসাথে ভারত দর্শন করব। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ভারতের মন্দিরের নগরী মাদুরাই শহরকে। মাদুরাইয়ের মীনাক্ষী আমান মন্দির দেখাবো আপনাদের। এছাড়া আরও অন্যান্য প্রচুর দর্শনীয় স্থান রয়েছে যা আপনার মন মুগ্ধ করতে বাধ্য। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।